বিষ্ণু নম বিষ্ণু তদ্বিষ্ণু পরমাত্মা সদা পশ্চান্তি সুরায় বিবিরজস্কুলাঙ্গম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমার সঙ্গে আড্ডা দিতে। এখন আছি হচ্ছে পাড়ার শিব মন্দিরে। এখানে হচ্ছে আজকে নীল পুজো। আর আজকের ভিডিওতে কিন্তু হতে চলেছে ওম নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শূলিনে নন্দী ভিঙ্গি মহাবলগান যুক্তায় সম্ভবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটি দেবাদিদেব মহাদেবের প্রণাম মন্ত্র হলেও এই চড়ক পূজা অর্থাৎ নীল পূজা বা সন্ন্যাসীদের মুখে আরও একটি মন্ত্র শোনা যায়। এর সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস বোঝা যায় যে নববর্ষ এসে গেছে, কারণ চড়কের পর রাত পোহালেই আসে বাংলার নববর্ষ। তাই এই ভিডিওর মধ্যেই আমি জানাচ্ছি বুবাইস বং ফ্যামিলির পক্ষ থেকে সকলকে বাংলার শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। নতুন বছর সবার ভালো কাটুক। নীল অর্থাৎ নীলকণ্ঠ, সে তো দেবাদিদেবের আর এক নাম। তবে এর সাথে ষষ্ঠী জুড়ল কেন, আজকের ভিডিওতে বলবো সেই কথা। চড়ক উদযাপন হয় নীলকণ্ঠ শিবের পূজা করে, কিন্তু নীলের সাথে ষষ্ঠী কেন? প্রান্তিক কৃষিজীবী মানুষের কাছে চড়ক হচ্ছে শিব পার্বতীর মিলন উৎসব। মাটিতে পোতা চড়ক গাছটি হলো শিব। আসলে শিবলিঙ্গ হলো প্রজননের প্রতীক। এতে লাঙলের ভূমিকা আছে। লাঙল এবং লিঙ্গ দুটি অশ্লীল উপজাতীয় শব্দ। প্রাচীনকালে চাষাবাদের জন্য মাটির খুঁড়তে লিঙ্গের মতন একটি পাথরের অস্ত্র ব্যবহার করা হতো, যা পরবর্তীকালে লাঙলের উদ্ভব। আর শিব তো কৃষি দেবতা, অধিক শস্য উৎপাদনের জন্য কৃষি জমিতে প্রতিষ্ঠা করা হতো। এদিকে খেয়াল করে দেখবেন শিবের বাহন অর্থাৎ ষাঁড়, তাকে কিন্তু বহু আগে লাঙল টানার জন্য ব্যবহার করা হতো। তো দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক অধিবাসীদের কাছে চড়ক এবং গাজন এত গুরুত্বপূর্ণ এক লোকাচার, যার সমাপ্তি ঘটে নীল বা শিবের পুজো দিয়ে। নীলের সঙ্গে ষষ্ঠী পুজো তাই জুড়ল এই কৃষি ফলন বা প্রজননের কারণেই। সেদিন তো ষষ্ঠী তিথি নাও হতে পারে, ষষ্ঠী মাতার পুজো নাও হতে পারে। তবুও নীলের পূজা শেষে জল খেয়ে প্রতি বলে নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও সন্ধান প্রতি মন্ত্র। আসলে শিশু বা সন্তানের রক্ষার্থী দেবী হলেন লৌকিক দেবী ষষ্ঠী, কিন্তু পুরাণে নীল ষষ্ঠীর কাহিনী বলে নীলকণ্ঠ নীলাবতীর বিয়ের কথা। নীল পূজা নাকি শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক। আর নীল পূজা হলো লোকাচার, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই পূজা পালন করা হয়। তো আমি আজকে তোমাদের আরও একটা সেরকমই নীল পূজার গল্প বলবো। নীল বা নীলকণ্ঠ মহাদেব দেবাদিদেবের অপর নাম। সেই নীল বা শিবের সাথেই নীলচণ্ডিকা বা নীলাবতীর পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর শিব জয়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করেন এবং পরবর্তীকালে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষী পারু রূপ ধরে ফুলের সঙ্গে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানী শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পুজো শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেলকাঠ থেকে শিবের বা নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিন অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পুজোয় শিবের চেলা অদ্ভুত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এরকম লাল কাপড় পরে পাকড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষর মালা উত্তরি দিয়ে, হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে ওই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, কাশি, বাজনাদারের দল এবং শিব দুর্গার সাজের সঙ্গেরা। যদিও এখন মানুষের ব্যস্ততার কারণে হারিয়ে গেছে এইসব সংস্কৃতি, আমাদের এখানে এখনো পর্যন্ত নীল পূজা বা চড়ক পূজা আমরা উদযাপন করে থাকি আমাদেরই পাড়ার মন্দিরে।
তোমরা এই নীল পূজা বা চড়ক পূজা কিভাবে সেলিব্রেট করো? তোমাদের ওখানে কি হয় এই পূজা বা এই অনুষ্ঠান, এই লোকাচার? আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও। এখনের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো বুবাইস বং ফ্যামিলির নতুন নতুন ইন্টারেস্টিং আরও ভিডিও। আর এই গল্পটা অর্থাৎ নীলোধ্বজের বিয়ে বা নীলোধ্বজ কে আর তার কন্যাই বা কে, এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানাও। जशं देहि आयुं देहि भग्गं देहि पुत्रं देहि